সিকিমের রাস্তা বন্ধ হলেও দার্জিলিংয়ে দারুণ ভিড়। বর্ষায় পাহাড়ে ঘুরতে গেলে বাইক রাইডিং বেস্ট অপশন। বর্ষার সময় পাহাড়ে ঘুরতে গেলে বেশ কয়েকটা অফবিট জায়গা এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আজকে আরেকবার আপনাদের NH10 এর আপডেট দেবো, বলবো যে সিকিম যাওয়ার রাস্তার কি কন্ডিশন। প্রত্যেক ভিডিওতে প্রত্যেকবারে আপডেট দিই। তো আজকের NH10 ফেলে আমি চলে এসেছি একটা সুন্দর লোকেশনে, এটা মংপোর কাছাকাছি। তো আজকের মংপোটাও ঘুরবো, আর সাথে সাথে আপনাদেরকে বলতে থাকবো যে রাস্তার কি কন্ডিশন, এক্স্যাক্টলি কীভাবে সেখান থেকে গাড়িগুলো যাচ্ছে, আর আপনারা যদি এই বৃষ্টির মরশুমে সিকিম যাওয়ার প্ল্যান করেন তো কীভাবে যাবেন। তো সবথেকে প্রথমে বলে দিই, করোনেশন ব্রিজের কাছ থেকে কিন্তু গাড়ি ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে, মানে করোনেশন ব্রিজ হয়ে লাভা হয়ে ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, কারণ মেন যেটা NH10 সেই NH10-এর অবস্থা আগের বছর থেকে অনেকটাই খারাপ। তো চলুন দেখে আসি। এই যে রাস্তার কন্ডিশন দেখছেন, এখন রাস্তার বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙন ধরেছে, আর আগামী দিনেও বেশি বৃষ্টি হলে এই রাস্তাগুলো ভাঙতে পারে। লাস্ট ইয়ারে এতটা বাজে অবস্থা ছিল না রাস্তা, কিন্তু এই বছরে রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ। বেশ কিছু জায়গায়, যেমন লাস্ট ইয়ারে গেল খোলার ওখানে রাস্তা ভাঙা দেখেছিলাম বন্যার জন্য, কিন্তু এখন বন্যা ছাড়াও কিন্তু রাস্তা ভাঙছে আর সেখানে কাজ হচ্ছে। এই জায়গাটা যেটা দেখাচ্ছি এটা ঠিক লোহার পুল এর কাছে, মানে তিস্তা বাজার অনেকটা আগে লোহার পুল বলে যে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরির কাজ চলছে। গাছও কাটতে হচ্ছে তার জন্য, মানে রাস্তা নতুন করে বানানোর মতন আর কিছু নেই, উপরে পাহাড় কেটেই কিন্তু এখানে রাস্তা বানানো হচ্ছে। আর তিস্তা বাজারের আগে কিন্তু রাস্তাটা ঠিক আছে, কিন্তু মাল্লির দিকে যেতে গেলে মাল্লিতে সেখানেও একই অবস্থা, আর নতুন করে রাস্তা বানানোর কাজ চলছে, আর গাড়ি অ্যালাউ করছে না, মানে কোনো গাড়ি যেতে পারছে না। কিন্তু বাইকার্সদের জন্য সেই রাস্তা কিন্তু খোলা আছে, আপনি বাইক বা স্কুটার নিয়ে যদি হিলসে যেতে চান অবশ্যই যেতে পারেন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলার আছে যে বড় গাড়ি মানে 4 হুইলার এই রাস্তা দিয়ে যাচ্ছে না, কিন্তু বাইক নিয়ে অনায়াসে কিন্তু আপনি অফবিট জায়গাগুলো ঘুরতে যেতে পারেন। বর্ষার সময় নর্মালি পাহাড়ে ঘোরার অফ সিজন, কিন্তু এই সময়টা পাহাড়ে একটা দারুণ সৌন্দর্য রয়েছে। এখন বেশি ভিড় দার্জিলিংয়ে, কারণ NH10 নিয়ে সবাই একটু চিন্তায় থাকেন যে NH10 কেমন হবে। তবে যদি হাতে একটু সময় থাকে, মানে একটু সময় দিতে পারেন, একটা বৃষ্টির পরে কিন্তু পাহাড়ের যে রূপটা সেটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। আর এরকম দেখুন, এখন বর্ষার পুরো সিজন চলছে, তাও এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। তো এইরকম ভিউ পেতে গেলে বর্ষার সময় একটু রিস্ক নিয়ে আপনাকে অবশ্যই আসতে হবে, আর একটু একটা দুটো দিন এক্সটেন্ড করে আপনাকে স্টে করতে হবে। মানে একদিন বৃষ্টি হলো মানে পরের দিন রোদ উঠবেই, আর রোদ উঠলে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবেন। তো চলুন আজকের NH10-এর আপডেট দিতে দিতে আমরা মংপোতে যাব। ছুটির দিন মানে পাহাড়ে ঘোরা। তো মংপোতে গিয়ে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আরেকবার আপনাদের ঘুরে দেখাবো, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যতগুলো রাইডিং ব্লগস আছে, যতগুলো অফবিট জায়গা আমরা ভিজিট করেছি অবশ্যই দেখবেন। আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগবে, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো। তো চলুন আজকের NH10-এর আপডেট দিতে দিতে আমরা যাবো মংপো, আর সেখানে ট্রি হাউসও দেখবো, আর তার সঙ্গে সঙ্গে দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও। তো মংপোতে ঘুরতে এলে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে না গেলেই নয়, তো এর ভেতরেও যাব। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলে দিই, যারা এই মংপো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে আসবেন, এখানে কিন্তু একটা স্ট্রবেরি ফার্ম রয়েছে, মানে এই রাস্তা ধরে আপনাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে। এখানে স্ট্রবেরি ফার্ম রয়েছে, যেটা গভর্নমেন্ট মানে অর্গানাইজ করে, গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। এখানে কিন্তু প্রচুর স্ট্রবেরি গাছ রয়েছে, অনেকে হয়তো জানেন না। তো একটু হেঁটে গেলেই ওপরে কিন্তু একটা ছোট্ট ফার্ম হাউস টাইপের রয়েছে, যেখানে প্রচুর স্ট্রবেরি আর অনেক অর্গানিক ফুডস এখানে চাষ করা হয়। তবে আজকের ওখানে যাব না, আজকে এখান থেকে একটু আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে নিয়ে যাবো, আর সেখানে গিয়ে আপনাদেরকে ভিউ দেখাবো, সাথে সাথে বলে দেবো যে এখন NH10-এর কন্ডিশন ঠিক কতটা, আর কোন কোন অফবিট জায়গায় আপনারা এখন ঘুরতে যেতে পারবেন। তো এখানে রয়েছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আর এখন যেহেতু অফ সিজন বলা যেতে পারে, প্রচুর বৃষ্টিতে কেউ কোথাও নেই, রাস্তা পুরো খালি। আর NH10 যেহেতু গাড়ি চলাচল করছে না, তো মংপোর এরিয়াটা একদমই কেউ নেই, তো একদম ফাঁকা জায়গা। তো এখানে যখনই আসি তো অন্যরকম একটা ফিলিংস অবশ্যই আসে। তো এর আগে আমরা একটা মংপো নিয়ে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি নিয়ে স্পেশাল ভিডিও বানিয়েছিলাম, সেটা অবশ্যই দেখবেন। আর তার আগে আপনাদেরকে আরেকটু আপডেট দিয়ে দিই, যারা এখন সিকিম বা গ্যাংটক যেতে চাইছেন সেটার জন্য কিন্তু আপনাদের লাভা হয়ে যেতে হচ্ছে। মেন যে NH10-এর কাজ এখনও চলছে, অনেক জায়গায় নতুন করে রাস্তা ভাঙছে, অনেক জায়গায় পাহাড় কেটে আস্তে আস্তে করে সেখানে রাস্তা তৈরি হচ্ছে। তো সেই রাস্তা তৈরি হতে এখনও যেটা দেখলাম বা যেটা আপনারা দেখছেন, সেটা প্রায় 10 থেকে 15 দিন সময় লাগবে সেই রাস্তাটা একেবারে প্রপার গাড়ি যাওয়ার জন্য তৈরি হতে। তবে লাভা দিয়ে যদি আপনারা যান তো লাভার রাস্তাটা কিন্তু অনেক ভালো, অনেক বেশি বিউটি আছে ওই রাস্তায়, তবে সময়টা অনেক বেশি লাগবে। আর এর সঙ্গে সঙ্গে অনেক জায়গাতে কিন্তু রাস্তার কাজ চলছে এখনও, বেশ কিছু জায়গায় নতুন করে ভাঙছে, বেশ কিছু জায়গায় ওয়াটার লকিং হয়েছে, সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো সেইগুলো হতে কিন্তু
টাইম লাগবে, কিন্তু পাহাড়ের এটা মানে প্রতিদিনের ঘটনা, প্রতিদিন বৃষ্টি হয় আর কোথাও না কোথাও রাস্তা ভাঙতে থাকে। তবে এই বর্ষার সময় যদি আপনারা মানে পাহাড় ঘুরতে আসেন, মানে দার্জিলিং, গ্যাংটক বা সিকিম ঘুরতে চান, কোন কোন জায়গায় যেতে পারবেন, এরকম বেশ কিছু অফবিট জায়গা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি নিজেও যাব সেখানে। তবে গুড নিউজ এটাই, বাইক রাইডার্সদের জন্য কিন্তু সব রাস্তাই খোলা রয়েছে। মানে NH10 দিয়েও আপনারা বাইক নিয়ে যেতে পারবেন, আর অন্য সব রাস্তা কিন্তু বাইক রাইডার্সদের জন্য খোলা রয়েছে। তবে যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরকে একটু ঘুরে যেতে হবে। একটা জিনিস আমি সবসময় মনে করি যে এই বর্ষার মরশুমে কিন্তু মেঘের যে রূপ, পাহাড়ের যে রূপ একেবারেই অন্যরকম হয়ে যায়। যদি খুব বর্ষার মধ্যে পড়েন তাহলে হয়তো একটু অসুবিধা হতে পারে, আদারওয়াইজ এই যে পাহাড়ের চার্ম, মানে এই বর্ষার সময় জাস্ট অসাধারণ লাগবে। তো চলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যখন এসেই পড়েছি, এখান থেকে ঘুরে আমরা যাব ট্রি হাউসের দিকে, যেটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। আর আমাদেরকে বলেছিলাম ট্রি হাউসে থেকে সেটার এক্সপিরিয়েন্স দেবো। তো নেক্সট ভিডিওতে আপনাদের ট্রি হাউসটা অবশ্যই দেখাবো। তো তার আগে একটু চলুন ট্রি হাউসের কাছাকাছি গিয়ে বাইরে থেকে দেখায় যে ট্রি হাউসটা কেমন লাগে দেখতে। তো এখন মংপুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে বেরিয়ে এই ট্রি হাউসের কাছে দাঁড়িয়ে রয়েছে। এটা একদম এর গেটেই রয়েছে। তো এর আগেও আমরা দেখিয়েছিলাম ট্রি হাউসটাকে, তবে ট্রি হাউসে থাকার চান্স হয়নি। তবে আপনাদেরকে কথা দিলাম যে এই ট্রি হাউসটার থেকে এর এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করব। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সিকিমের রাস্তার আপডেট আসতে থাকবে, তার সঙ্গে সঙ্গে এই বর্ষাকালে কোন কোন অফবিট জায়গায় আপনারা ঘুরতে যেতে পারবেন, বাইক নিয়ে হলে কোথায় যেতে পারবেন, গাড়ি নিয়ে হলে কোথায় যেতে পারবেন। পরের ভিডিওতে অনেক বেশি বেশি করে আমরা সেই লোকেশন, সেই অফবিট জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।